ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবেন না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবেন না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবেন না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবেন না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুমধুর কণ্ঠে আমি শুনছিলাম ভাই মোহাম্মদ আমাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সম্মানিত মুসলিম জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দেশ নন্দিত মুফাসসিরে কেরাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, মুহাদ্দিস কর্মদাতা টাইটেল মাদ্রাসা। হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, মুহাদ্দিস কর্মদাতা টাইটেল মাদ্রাসা। হযরত কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান করা যাচ্ছে। বয়ানের শেষে
মুখতাসার সিনিয়র ব্যবস্থা আছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي عليه الصلاة والسلام ينادي مناد يا محمد لا يبدل القول لدي إن لك بهذا الخمس خمسين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لذول الموت وبنول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना अल्हम्दुलिल्लाह पश्चिम श्रीधरपुर जामे मस्जिदेर उद्योगे आयोजित आजकेर এই महती ওয়াজ ও দোয়ার মাহফিলের परम श्रद्धेय सम्मानित सभापति हजरात उलामाए केराम मुरब्बियान आज़ाम जुबक भाईरा फर्दा निशीन मा बोनेरा महान अल्लाह ताआलार दरबारे लाखो कोटी शुक्र ও सुजूद
যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মহতি মাহফিলে আসবার বসবার, উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনবার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে মুসলমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আপনারা এতক্ষণ যাবত উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস সিলেটের হাজারো উলামায়ে কেরামদের সরতাজ উস্তাদুল হাদিস, বিশেষ করে আমার আবু দাউদ শরীফের সনদ, আমার আবু দাউদ শরীফের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ শাইখুল হাদিস হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ খানাইগাটি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমি এই লিফলেট দেখিয়া খুব চিন্তাত পড়ে গেছি, আপনারা উস্তাদ আর শাগির্দ দেখে এমনি জমাইলা। কারণ এই যে মৌলানা শামসুদ্দিন সাহেব, উনি আমার শাগির্দ, উনি আমার কাছে আবু দাউদ শরীফ পড়ছে, আবার হারুন সাহেবের কাছে আমি আবু দাউদ পড়ছি। মানে এই সিরিয়ালটা আপনারা হেমনে যে মিলাইলা, জোরে হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতখানা তেলাওয়াত করছি। সাথে সাথে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস থেকে তিরমিজি শরীফের একখান হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে মুখতসর আলোচনা হবে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মাসটা হইল রজব মাস, বড় মোবারক মাস। রজব, শাবান, রমাদান, এই 3 মাসই মোবারক মাস, জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, এই মাসের 27 তারিখ, রজব মাসের 27 তারিখ মতান্তরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হচ্ছিলেন। আল্লাহর দিদার লাভের জন্য সুদূর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা মেরাজের ওয়াকিয়া শুনি, কিন্তু মেরাজ কেন হইল, কেন মেরাজে আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন, এই সবকটা আমরা কেউ জানি না। মেরাজ কেন হইল? মুসা নবীর মেরাজ হইল না কেন? ঈসা নবীর মেরাজ কেন হইল না? ইব্রাহিম নবীর মেরাজ কেন হইল না? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মেরাজ হইল না, আর কোন নবী রসুলের মেরাজ হইছে? জোরে হোকা, আর কোন নবী রসুলের মেরাজ হইছে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের যখন ইন্তেকাল হয়ে গেল, আমার নবী যখন 3 বছর শিআবে আবু তালিবের মধ্যে আপনার কারাগারে ছিলেন, বন্দী ছিলেন, 3 বছর ভোট যখন বন্দি থেকে বাহির হইলেন, খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। তো নবীর চাচাও হারাইলেন, বিবি খাদিজাকেও হারাইলেন, পরিবারের মোটামুটি সবাই হারিয়ে ফেলছেন। নবী একা হয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন তাইফে চলে যাবেন। সিদ্ধান্ত মোতাবিক নবুয়তের 10ম বর্ষে
অর্থাৎ আল্লাহ নবীর বয়স যখন 50 বছর হয়েছে, 10ম বর্ষে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তাইফে। লম্বা ইতিহাস আপনারা জানেন। তাইফের 3 ব্যক্তি, 3জন নেতা ছিল, সর্দার ছিল, 3 ভাই, 3জনই নেতা ছিল। একজনের নাম লাইল, একজনের নাম হাবিব, আর একজনের নাম মাসউদ। এই 3 ভাইয়ের কাছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়া কালেমার দাওয়াত দিলেন। 3জনই কালেমার দাওয়াত প্রত্যাখ্যান হল এবং তাইফের যত লম্পট ছেলে পেলে ছিল সবগুলারে আপনার আমার নবীজির পিছনে লেলাইয়া দিল। আমার নবীরে তারা রক্তাক্ত হল। নবীজি নিরাশা হইয়া আবার মক্কায় চলে আসলেন। আইসা নবীজি একা একা থাকতেছেন, খুবই দুঃখ, খুবই ব্যথা, নির্যাতন সহ্য করতে করতে যখন নবীজির দেয়ালে ফিট লাগিয়ে গেছে, তো পৃথিবীতে দেখবেন যখন মানুষের দুঃখ দুর্দশা এগুলা সহ্য করতে করতে দেয়ালে ফিট লাগে যায়, তখন আল্লাহর রহমতে জোশ মারে আর আল্লাহ তারে আগে দিয়া বাড়াইতে থাকে। জোরে বলেন ঠিক না? আমাদের দেশেও দেখবেন বিগত 16 বছর 17 বছর অনেক উলামায়ে কেরামদের হাতে হ্যান্ডকাপ লাগছে, পায়ে ডান্ডা বেড়ি লাগছে, মাথায় হেলমেট লাগছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগছে। দেখা গেছে বিশ্ববাসী দেখছে যে এরা সন্ত্রাসী, আসলে এরা সন্ত্রাসী ছিল না। জোরে বলেন ঠিক না? বিশ্বের মানুষের দরবারে এদেরকে প্রতিপন্ন করার জন্য তাদেরকে দিয়ে এইভাবে নাটক সাজানো হয়েছিল। হয়েছিল না? এরা মাসকে মাস বছরকে বছর কারাগারে ছিল না? মাসকে মাস বছরকে বছর যখন তারা কারাগারের মধ্যে ছিল, কারাগারের ভিতরে আল্লাহর ওলি উলামায়ে কেরামরা চোখের পানি যখন ফালাইয়া দিছে, কারাগার থেকে যখন তারা বাহির হয়ে আসছে, এই সমস্ত মানুষ কারাগারের অন্ধ ওই প্রকোষ্ঠের মধ্যে নির্যাতিত ছিল, আজকে তারা বাংলাদেশের বুকের মধ্যে সিংহ পুরুষের মধ্যে বিচরণ করে। যেই দিকে তারা যায় হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ তাদের পিছনে যায়। আর তারারে যারা জেল হাটাইছে এরারে এখন ল্যান্টন দিয়ে তো হওয়া যান না। তোর এখন ঠিক না? ঠিক উন্দুরের কাছ থেকে আমার জন্য উল্টি। মুহতারাম হাজিরিন কেরাম, তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দেয়ালে ফিট লাগিয়ে গেছে, তখন আল্লাহ আপনার আমার নবীরে আরশে আজিমে উঠে আনিছে। জোরে এখন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে নবীজি ঘুমাইয়া রইছে। উম্মে হানির ঘরে লম্বা ইতিহাস। আপনার আমার নবী উম্মে হানির ঘরে ঘুমো। জিবরাইল আর মিকাইল দুজন ঘরের ভিতরে ঢুকছেন। কেমনে ঢুকছেন? দরজা দিয়া, ওপর দিয়া, সাদরে 2 ভাগ করিয়া ফাঁক কইরা জিবরাইল মিকাইল দুজন উম্মে হানির ঘরে ঢুইকা আল্লাহর নবীরে ঘুম থেকে জাগ্রত করছেন। সুবহানাল্লাহ। জাগ্রত হইরা হাতিমে কাবার মধ্যে নিয়ে গেছেন। হাতিমে কাবার মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবারও ঘুমিয়ে গেছেন। জিবরাইল আল্লাহর নবীরে জাগাইছেন। জিবরাইল আল্লাহর পয়গম্বরে জাগাইয়া নিয়ে গেছেন জমজম কূপের কাছে। জিবরাইল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক কইরা সিনার ভিতরে যা আছে হাড় সহ সব কিছু বাহির কইরা জমজমের পানি দিয়া দুইয়া
আবার ভিতরে ঢুকাইয়া দিছে। হযরতে জিবরাইল একটা বাটির মধ্যে, স্বর্ণের একটা বাটির মধ্যে ঈমান আর হিকমতে ভরপুর কইরা, ঈমান আর হিকমত নিয়ে আইসা নবীজির সিনার ভিতরে ওই বাটির সবটুকু ঢুকাইয়া দিছে। তারপর জিবরাইল আবার সেলাই কইরা দিছে। সেলাই করতে দেরি হয়, নবীজির বুক ভালো হইতে দেরি হয় না। এখন সব ঠিক। জিবরাইল নিয়ে আইছেন বুরাক, একটা বুরাক। কি নিয়ে আইছেন? বুরাক নিয়ে আইছেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুরাকের উপরে সওয়ার করানি হইছে। বাবা, এই ইতিহাস আপনারা সবগুলাই জানেন। বুরাক আল্লাহর রসুল বুরাকের উপরে সওয়ার হইছেন। আমার নবী বুরাকের উপরে সওয়ার হইছেন। রাবায়াতের মধ্যে আছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের উপরে সওয়ার হইয়া যায়, রদিফ হইয়া যায়। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রদিফ হইয়া যান। বুরাক চলতেছে 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 চলতেছে, হঠাৎ করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি একটু থামেন গো, এই জমিনে থামেন, 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী তাইমা 2 রাকাত নামাজ পড়েন। জিবরাইল বলেন, নবী গো, জানেননি এই জমিনটা কোন জমিন? আমার নবী বলেন, জিবরাইল জানি না, এইটা কোন জমিন জানি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জমিনের নাম হইল ইয়াসরব বা ইয়াসরিব। 3-4 বছর পর আপনি এই জমিনের মধ্যে হিজরত করবেন। আপনি এই জমিনের মধ্যে হিজরত করে চলে আসবেন। আপনার হিজরতের স্থান, জাহিলিয়তের যুগে এই জমিনের নাম ছিল ইয়াসরব বা ইয়াসরিব, অলক্ষণ। এই জমিনের মধ্যে শুধু কুসংস্কার, এই জমিনের মধ্যে শুধু দুর্নীতি, এই জমিনের মধ্যে বালাইয়ের কোনো লক্ষণ ছিল না। আপনার আমার নবী যখন এই জমিনের মধ্যে ফাড়া মারছেন, নবীর ফাড়া পড়ার সাথে সাথে ওই জমিন সোনার মদিনা হইয়া যায়। আপনার আমার নবীর কদম লাগার কারণে এই জমিনের দাম বাড়ছে না কমছে? বুরাক নিয়ে চলতেছে। হঠাৎ করে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, থামুক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি থামেন গো, 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী থামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেননি গো এটা কোন জমিন? নবীজি বলেন, না জিবরাইল, জানি না। আমার নবী বলেন, জিবরাইল, এত সুন্দর পাহাড়, এত সুন্দর পাহাড়ের পাদদেশ, এটা আবার কোন জায়গা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জায়গার নাম হইল তুরে সাইনা, যেই পাহাড়ের পাদদেশে মুসা নবী স্বয়ং আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। মুসা নবী এই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার কারণে এই পাহাড়ের দাম বেড়ে গেছে। জোরে হন সুবহানাল্লাহ। আবার বুরাক নিয়ে চলতেছেন। মধ্যখানে এক জায়গায় বিরতি হইছে। জিবরাইলে যেখানে, জানেননি এটা কোন জায়গা? বলে, না জানি না এটা কোন জায়গা। বলে, এটা হইল মুসা নবীর শ্বশুর বাড়ি এলাকা, মাদিয়ান শহর। জোরে হইন সুবহানাল্লাহ। এটা লম্বা ইতিহাস। বুরাক চলতেছে চলতেছে, হঠাৎ করে এক জায়গায় একজন বৃদ্ধা মহিলা আমার নবীরে ডাক দেয়। আমার নবীরে ডাক দিয়ে কইয়া, মুহাম্মদ তালহিনা, মুহাম্মদ রে এদিকে আসো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি থামবেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, বৃদ্ধা মহিলা আমারে ডাক দিতেছে, কেন থামবো না? আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, একজন বৃদ্ধা মহিলা আমি নবীর ডাক দিতেছে, আর আমি নবী কেমনে থামতে পারি না রে।
জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ থামবেন না গো, ওটা বৃদ্ধা মহিলা না, এটা হইল দুনিয়া। নবীজি বলেন দুনিয়াতে বুড়া হয়ে গেল কেনে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বৃদ্ধা মহিলার বয়স যতটুকু আছে দুনিয়ার হায়াতটাও ততটুকু আছে, তার মানে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া বুড়ো হয়ে গেছে। দুনিয়া কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। চলতেছে চলতেছে, সামনে এক বুড়া বেটা রসুল্লাহ ডাকে, ইয়া মুহাম্মদ তাআল হিনা। রসুল্লাহ এখন জিবরাইল এই যে বুড়া বেটা দিয়ে এখন ডাকে, দাঁড়াই না জন্য, এই বুড়া বেটা না, এই বুড়া শয়তান। নাউজুবিল্লাহ হই। এই বুড়া শয়তান, বুড়া বেঠি আর বুড়া বেটা এই দুটায় চাই আপনি দুনিয়ার থাকতা আর দুনিয়ার লোকে মাখামাখি করতা, আর আল্লাহ চাই না আপনারে আরশে আজিমে উঠাইয়া সম্মানী বানাইয়া দিতা। জোরে হইন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার বুড়াকে সোয়ার হইয়া যাইতেছেন, বাবা যাইতেছেন যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে নবীজি তাকায়া দেখেন বিশাল বড় একখানা মসজিদ, আর এই মসজিদটা কিন্তু বানাইয়াছেন স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া, তারপর আল্লাহু আকবার জিন্নাতদের দিয়া, হযরতে সুলাইমান পয়গম্বরের মাধ্যমে। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ আছে বাবা, এই 3 মসজিদের ফজিলত বেশি। তিরমিজি শরীফের রাওয়ায়াতের মধ্যে আছে লা তুসাদ্দুর রিহাল লিমাসাজিদিন ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, পৃথিবীর কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই, 3 মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে। মসজিদুল হারাম, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 2 নাম্বার মসজিদ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ বানাইয়াছেন বাবা। মদিনা যাওয়ার পর নবীজি সর্বপ্রথম যে মসজিদ বানাইয়াছে এই মসজিদের নাম হইল মসজিদে নববী, নবীজির মসজিদ। এর জন্য নবীজি বললেন এটা আমার মসজিদ। এই মসজিদে যে 1 রাকাত নামাজ পড়ল আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাত নামাজের সওয়াব উঠাইয়া দেয়। 3 নাম্বার যে মসজিদ, যে মসজিদের কথা মহান আল্লাহ সূরা ইসরার মধ্যে বর্ণনা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আকসা মসজিদ, যেই মসজিদটা ইহুদিরা আল্লাহু আকবার বেষ্টন কইরা রাখছিল, মুসলমানদেরকে এই মসজিদ থেকে তাড়াইয়া দিছিল। আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মসজিদ থেকে ইহুদিরা সরে গেছে, মুসলমানরা আবার দখল কইরা নিছে। ইনশাআল্লাহ এমন একদিন থাকবে জজিরাতুল আরবের ভিতরে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। ঠিক না? জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় মসজিদ দেখে জিবরাইলকে জিজ্ঞেস করে, জিবরাইল রে এই মসজিদ কোন মসজিদ? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদ আকসা মসজিদ। আপনি নামেন গো, মসজিদের ভিতরে যান, 2 রাকাত নামাজ পড়েন। এর জন্য আমার বড়লেখার ভাইয়েরা, পৃথিবীর যেখানে যাবেন, যেখানেই মসজিদ দেখবেন, নামাজের সময় হোক অথবা নাই হোক, ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন। কারণ মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়া আমার নবীর সুন্নত। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যেই মসজিদ দেখবেন সেই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন। কারণ জানেননি, যেদিন মুসল্লি মারা যায়, নামাজি মারা যায়, জমিনের যে জায়গার মধ্যে নামাজি সিজদা করছে ওই জমিন আল্লাহর কাছে কান্দে কান্দে বলে, আল্লাহ, এই আল্লাহর বান্দা, তোমার বান্দা মারা গেল, আমার বুকের মধ্যে সিজদা করছে, আল্লাহ সে আজকে মারা গেছে। আল্লাহ গো, আমি জমিন হয়ে তার জন্য সুপারিশ করি, তার জীবনের সব গুনাহ মাফ কইরা দাও।
মহান আল্লাহর রহমতে জোশ মেরা দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জমিন রে তোর সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম। আমার ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা তার কবর খান্ডে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। মসজিদ যেন ভাইবা ইনো নামাজ পড়বা নি ইনশাআল্লাহ, নামাজ পড়বা। আমার নবী নামছেন, জিবরাইলে তালাশ করে পাইন না যে কোন জায়গাতে বোরাকর রসিটা বানতাম। আমরা আপনার গরু বান্ধে রাখি নানি, উট বান্ধে রাখি, ছাগল বান্ধে রাখি, তো জিবরাইলে তালাশ করে দেখুন এটা বানতাম খানো। দেখুন বড় হাতর একটা সিরতে মোস্তফার মধ্যে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, জিবরাইলের আঙ্গুল দিয়া ওই বড় হাতরের মধ্যে একটা টুস দিছেন, গুথা দিছেন, এপার অফার হয়ে গেছে, আপনার ছিদ্র হয়ে গেছে। ওই ছিদ্রের মধ্যে জিবরাইল বোরাকটারে বাইন্দা নবীরে নিয়ে মসজিদের ভিতরে ঢুকিয়া যায়। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ছেন, বাবা নামাজের পর আমার নবী শুনতে পান কোন এক মুয়াজ্জিন যেন আজান দিতেছে। ও জানা একজন মুয়াজ্জিন আজান দিতেছে। আজানের পর নবীজি তাকায়া দেখেন ইকামত হইতেছে। আমার নবীর ডান দিকে তাকায়া দেখেন শত শত হাজার হাজার মুসল্লি, সাদা পাগড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা মুসল্লিরা মসজিদে ভর্তি হয়ে গেছে। আমার নবী মনে মনে আক্ষেপ করে, খায় রে খায়, এত বড় বিশাল আজকে জামাত হবে, এই জামাতের ইমামতি যে করবে তারও কিন্তু সম্মান মর্যাদা কম না। সুবহানাল্লাহ। আজকের জামাতের ইমামতি যে করবা এন সম্মান মর্যাদা অনেক। নবীজি দাইনে বামে সাইন দেখি ইমাম খে সুবহানাল্লাহ হই। আমার নবী ডান দিকে তাকান, বাম দিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ডান হাতের মধ্যে ধইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ফাদ্দাল, সামনে যান গো, আপনি নামাজের ইমামতি করান। আল্লাহর নবী জিবরাইলের চেহারার দিকে তাকায়া রয়েছে। জিবরাইল, মাজা কুলতা, তুমি তা কিতা হও, আমি ইমামতি করতাম নে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, এত বড় সমাবেশের ইমামতি আমি কেমনে করি? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আর কেউ ইমামতি করুক, আমি পিছনে মুক্তদি হইয়া নামাজ পড়ি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহর সিদ্ধান্ত, আজকের জামাতের ইমাম আপনি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইমামতি হইরা 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের পর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খার ইমামতি করছেন আপনি জানেননি? বলে না, এরা হেরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া এ পর্যন্ত যত নবী রাসূল জমিনের মধ্যে আসেন, সমস্ত নবী রাসূলদেরকে মহান আল্লাহ বাইতুল মুকদ্দাস মসজিদের ভিতরে জমাইয়া আপনার মুক্তদি বানাইয়া মহান আল্লাহ আপনার ইমাম বানাইয়া নতুন একটা টাইটেল আপনারে দিতে চায়। ওগো নবীজি, আপনি তো সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও ইমাম, ইমামুল মুরসালিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও ইমামও। জোরে হন ঠিক না বেঠিক? নবীজি হইন এই না আদম, এইন ইব্রাহিম, এইন মুসা নবী, এইন ঈসা নবী, এভাবে পরিচয় দিয়া এখন নবীজি ইতিহাস বলা উদ্দেশ্য না, আমার নবীরে মহান আল্লাহ সান্ত্বনা দিয়া ইজ্জত দিছে। জোরে এখন ঠিক না বেঠিক? মাহতারাম হাজিরিনে কেরাম, এখন আইছে রফ রফ
আপনারা বুঝিনি আমাদের দেশে দেখুন যেন সিলেট শহরও গেছেননি ইলেকট্রিক সিঁড়ি আছে 5তলা 10তলা বিল্ডিংও আপনি খালি 4ও মারবা যাইব কি লইয়া আপনারা 4তলাত আপনি 5ও মারবা লইয়া আপনারা 5তলাত যাইব 10ও মারবা আপনারা লইয়া 10তলাত যাইব এরকম আসেনি না নাই জিব্রাইলে এরকম একটা সিঁড়ি নিয়ে আসছেন আমার নবী উঠছেন জিব্রাইল উঠছেন মিকাইল উঠছেন তিনজন ওইটা সুইচ দিছেন এবার গেছে প্রথম আকাশও দুইটা সুবহানাল্লাহ হই প্রথম আকাশে যাওয়ার ঘরে কলিং বেল দিছেন ওইখান থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করেন মানান্থা তুমি হে বলে আনা জিব্রাইল ও মাম্মা আখা তোমার সাথে হে ও মাইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ দাওয়াত দিছেনি বলে আল্লাহ দাওয়াত দিছেন গেট খুলিয়া দেওয়া হয়েছে প্রথম আকাশে গেছেন লম্বা ইতিহাস দ্বিতীয় আকাশে গেছেন তৃতীয় আকাশে গেছেন চতুর্থ আকাশে গেছেন পঞ্চম আকাশে গেছেন ষষ্ঠ আকাশে গেছেন সপ্তম আকাশে যাইয়া আল্লাহ নবী তাকে দেখেন ওখানে একটা বিশাল বড় মসজিদ আছে এই মসজিদের নাম হইল বাইতুল মামুর মসজিদ জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো ফেরেশতাদের কিবলা কার কিবলা ফেরেশতা আমাদের কিবলা কোনটা কাবা ঠিক না বে ঠিক কাবা আর ফেরেশতাদের কিবলা হইল বাইতুল মামুর অর্থাৎ কাবাগর থেকে সোজা উপরে সোজা সপ্তম আকাশের সোজা উপরে নবীজি ফরমাইন বাইতুল মামুর মসজিদের মধ্য থেকে যদি একটা পাথর নিচে দিয়ে ছোড়া হয় তাহলে ওই পাথরটা আস্তে 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 কাবাগরের মিডিলে পড়বে সুবহানাল্লাহ জোরে হই কাবাগরের মিডিলে পড়বে বাইতুল মামুর মসজিদ আমার নবী বলেন ওই বাইতুল মামুর মসজিদের ভিতরে আমি তাকায়া দেখছি কোটি কোটি ফেরেশতারা ইবাদত করতেছে কোটি কোটি ফেরেশতারা তওয়াফ করতেছে নবীজি ডাক দিয়ে বলেন উম্মত আমার আসমানের মধ্যে এত ফেরেশতা আছে যারা একবার ইবাদত করার সুযোগ পায় বাইতুল মামুর মসজিদের ভিতরে একবার যারা ইবাদত করার সুযোগ পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ইবাদত করার কোনো সুযোগ নাই এত বিশাল ফেরেশতারা আল্লাহ তাআলা আকাশের মধ্যে রাখছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন সোজা গেছেন সিদরাতুল মুনতাহায় আমি আগেও হয়েছি ইতিহাস বলা উদ্দেশ্য না আপনাদেরকে একটা সবক দেওয়া উদ্দেশ্য জোরে এখন ঠিক না বে ঠিক গেছেন সিদরাতুল মুনতাহায় সিদরাতুল মুনতাহা হইল সপ্তম আকাশের লাস্ট বর্ডার সপ্তম আকাশের লাস্ট বর্ডার নবীজি হইন ওখানে যাওয়ার পরে আমি দেখছি একটা বিশাল বড় বড়ই গাছ ওই বড়ই গাছের পাতা হইল হাতির খানের সমান সুবহানাল্লাহ বাড়িতে কে কোন জানো আর ওই যে বড়ই গাছের বড়ই যে ফলটা আমাদের দেশের বড় বড় একটা মটকার মতো জোরে হইন সুবহানাল্লাহ তো বিশাল বড় বড় ফল নবীজি হইন এখানে যাওয়ার পরে জিবরাইলে আমার হইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো আমার সীমান্ত এরিয়া বর্ডার আমি আমার বর্ডার হইল এটা তার মানে আর এই বর্ডার ক্রস করার ক্ষমতা আমি জিবরাইলের নাই যদি আমি এই বর্ডার সামান্যতম ক্রস করি তাহলে আমি জিবরাইলের 600 ডানা সহ জইলা হুইরা আমি যাই হয়ে দিম সুবহানাল্লাহ হইল তবে আপনার যাওয়ার পারমিশন আছে জোরে হইন সুবহানাল্লাহ এর জন্য কবি বলেন জসিদরা মুনতাহা জিবরিল আমিকা জসিদরা মুনতাহা জিবরিল আমিকা ওয়াসিদরা মুবতদা প্যারে নবী কা ওয়াসিদরা মুবতদা প্যারে নবী কা জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ হইয়া যায় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা সেখান থেকে শুরু হইয়া যায় যেন জিবরাইলের পাওয়ারলেস আপনার আমার নবীর পাওয়ার এখান থেকে জোরে হইন সুবহানাল্লাহ ইমামুল সুবহানাল্লাহ জোরে হইন সুবহানাল্লাহ নবীজি হইন জিবরাইল এখন আমি যাইতাম নি বলে এখন আপনার যাওয়ার পারমিশন আছে সুজা দৌকা ও রাস্তা আছে যাইতে এটা আপনি আরো সে আজিমুকে পৌঁছে দিবা সুবহানাল্লাহ কই লম্বা ইতিহাস আমার নবী যাইতে যাইতে আল্লাহর আরশে আজিমে যাইয়া উপনীত হইছেন দুইটা চেয়ার এক চেয়ারে আমার নবী বসছেন আর এক চেয়ারে মহান আল্লাহ স্বয়ং বসছেন
আমাদের আকীদার কিতাবের মধ্যে আছে মেরাজের রাত্রে আমার নবী মহান আল্লাহর সাথে ডাইরেক্ট বেলা পর্দা বেলা হিজাব কথাবার্তা বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন আরশে আজিমের মধ্যে চলে যায়, মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, বন্ধু বন্ধুর বাড়ির মধ্যে যায় কত কিছু নিয়ে যায়। 10 বছর 2 বন্ধু মিডিল ইস্টের মধ্যে থাকছে, একই কোম্পানিতে চাকরি করছে, একই ডেগের ভাত খাইছে, একসাথে ছুটিতে আসছে বাংলাদেশে। ঢাকা এয়ারপোর্টে লাইমা বলতেছে, বন্ধু অমুক তারিখে আমার বিবাহ, তুমি কিন্তু হাজির থাকতে হবে। বন্ধু ডাক দিয়া বলে, কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, আমি তোমার বিয়াতে হাজিরা দিব। বরলেখায় আইসা মিষ্টির দোকান থেকে মিষ্টি লয়, ফলের দোকান থেকে ফল লয়, ঠান্ডার দোকান থেকে ঠান্ডা লয়, আফিজাফি অনেক কিছু নেয়। নেয় নিনা নেয় না? জোরে হয় নেয় নিনা নেয় না? আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, বন্ধু বন্ধুর বাড়িতে যায় কত কিছু নিয়ে যায়। আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আমি আল্লাহ আপনারে বন্ধু বানায় আনিছি। আমার বাড়িতে আসলেন, আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আপনার কাছে নিয়ে আসার জন্য জমিনে অনেক কিছুর মধ্যে হাত লাগাইছি। জমিনে ওই জিনিসের মুখ ফুইটা যায়, জবান ফুইটা যায়। ডাক দিয়া বলেন, নবী গো, কার জিনিস কার কাছে নিয়ে যাইবেন? আমার মোবাইল যদি সভাপতি সাহেব নিয়ে হইন, হুজুর নৌকা আপনার হাদিয়া দিলাম, এটা হাদিয়া না তামাশা? হাদিয়া না তামাশা? জমিনের জিনিস ডাক দিয়া বলেন, নবী গো, কার জিনিস কার জন্য নিয়ে যাইবেন? এর জন্য আপনার লাগি জমিন থেকে কিছু নিয়ে আসতে পারি নাই, তবে একেবারে খালিও আসি নাই। আপনার জন্য 3টা জিনিস নিয়ে আইছি। জোরে হইন, 6টা জিনিস নিয়ে আইছি। আমার নবী ডাক দিয়ে বলেন, প্রভু গো, আপনার জন্য 3টা জিনিস নিয়ে আইছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, প্রভু গো, আপনার জন্য 3টা জিনিস নিয়ে আইছি। তাহিয়াত নিয়ে আইছি, সলাওয়াত নিয়ে আইছি, তজ্জিবাত নিয়ে আইছি। ব্যাখ্যা করার সুযোগ নাই বাবা। আমার নবী যখন মহান আল্লাহরে 3 জিনিস হাদিয়া দিয়া দেয়, আমার নবী ডাক দিয়া বলেন, প্রভু গো, এই 3 জিনিস আপনারে হাদিয়া দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনি আমারে 3টা জিনিস দিছেন, আমি আল্লাহ আপনারে 3টা জিনিস হাদিয়া দিলাম। জোরে হইন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার নবীরে হয় জিনিস দিছেন। জোরে হইন, হয় জিনিস দিছেন। সবাই আমার দিকে মনোযোগ। কথাবার্তা বল না, কথাও চলতো, ওয়াজও চলতো। কোনটা? একটা। খালি আমি কথা কইব না, আপনারা শুনবেন, ঠিক না বে? ঠিক। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আমার জন্য 3 জিনিস নিয়ে আসছেন, আমি আল্লাহ আপনারে 3টা জিনিস দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার জন্য 3টা জিনিস নিয়ে আসছেন, আমি আল্লাহ আপনারে 3টা জিনিস দিলাম। আমার সালাম দিলাম, আমার রহমত দিলাম, আমার বরকত দিলাম। সুবহানাল্লাহ। আমার সালাম, আমার রহমত, আমার বরকত, 3 জিনিস আপনারে হাদিয়া দিলাম। আমার নবী ডাক দিয়া বলেন, প্রভু গো, আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত আমি একা নিতে চাই না। জমিনে যেই সমস্ত মানুষ পশ্চিম শ্রীধর ধরপুর জামে মসজিদের ভিতরে
ঠান্ডারে অপেক্ষা কইরা আরামের বিছানারে হারাম কইরা রাত্রে গভীর পর্যন্ত ওয়াজ মাহফিল শুনবে, ফজরের নামাজে হাজিরা দিবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, গরিবরে দান সদকা দিবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, রাস্তায় যাইয়া রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলা সরাইয়া পালাইবে। আমার নবী ডাক দিয়া বলেন, প্রভু গো, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যত নেক মানুষ আসবে, সমস্ত নেক মানুষ সহ আপনার ওই 3 জিনিস আমি নবী হাদিয়া নিতে চাই। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি যে নবী আমরা লাগি দুনিয়া তো খান দিছইন, যে নবী দুনিয়া তো আমরা রে বলছইন না, আর সে আজিমে প্রাইভেট আল্লাহর সাথে যখন কথা হইন তখনও আমরা নবী বলছইন না। কবরও আছেন বর্তমানে হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক নবীরা তাদের কবরে জিন্দা। জোরে এখন সুবহানাল্লাহ। কুল্লু নবিয়্যিন ফি কাবরিহি হাইয়ুন, প্রত্যেক নবীরা তার কবরে জিন্দা। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি 18 বছর পর্যন্ত বুখারী শরীফের দরস দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে বৈশা বৈশা এই হাদিস যেদিন পড়েন শেখ জাকারিয়াকে চিনননি? তাবলিগ জামাতে কোনোদিন গেছেন নি আপনারা? তাবলিগ জামাতে যাননি? এই তাবলিগ জামাতে একটা কিতাব আছে, ফাজাইলে আমাল নামক কিতাব আছে বাবা। বিশ্বের বিভিন্ন মসজিদের মিম্বরে এই কিতাবটা পাওয়া যায়। এত মকবুল কিতাব। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা লিখছেন বাবা। এই কিতাবের লেখক হইলেন শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। কুল্লু নাবিয়্যিন ফি কাবরিহি হাইয়ুন, এই হাদিস যেদিন শেখ জাকারিয়া নবীর রওজার সামনে বৈশা বৈশা পড়াইতেছে, এক ছাত্র, ক্লাসের মধ্যে সব ছাত্র সমান থাকে না, কিছু ছাত্র থাকে ভালো, কিছু ছাত্র থাকে খারাপ, কিছু ছাত্র থাকলে আদবওয়ালা, কিছু ছাত্র থাকে বেয়াদব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা তো সারা দেখে হইতাম পারি, এটা 1 নম্বর না 2 নম্বর, আল্লাহ ইলা যোগ্যতা দিয়েছেন বাপ। সেরা দেখে হইতাম পারি। আলহামদুলিল্লাহ আপনার আর দোয়া আমি 4 মাদ্রাসাত হাদিস পড়াই। নর্মদা মাদ্রাসা 3 দিন, হটারকুনা মাদ্রাসা 3 দিন, সাথে আরো মহিলা 2 মাদ্রাসা, 4 মাদ্রাসাতে আমি হাদিস পড়াই। সেরা ভাই চাইলে হইতাম পারি 1 নম্বর না 2 নম্বর। ইতে এরকম রাডার আল্লাহ দিছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন, কুল্লু নাবিয়্যিন ফি কাবরিহি হাইয়ুন, প্রত্যেক নবীরা তার কবরে জিন্দা। ক্লাসে একটা 3rd ক্লাসের ছাত্র ছিল, কয় হুজুর হাসারও জিন্দানি, নবী কবরে হাসারও জিন্দানি। শেখ জাকারিয়া চক্ষু বন্ধ করে পড়াইতেছে, কুল্লু নাবিয়্যিন ফি কাবরিহি হাইয়ুন, প্রত্যেক নবীরা তার কবরে জিন্দা। এই ছাত্র আবার বলতেছে হুজুর হাসারও জিন্দানি। শেখ জাকারিয়া চক্ষু বন্ধ করে হাদিস পড়াইতেছে, কুল্লু নাবিয়্যিন ফি কাবরিহি হাইয়ুন, প্রত্যেক নবীরা তার কবরে জিন্দা, প্রত্যেক নবীরা তার কবরে জিন্দা। এই সন্তান আবার জিগায় হুজুর হাসারও জিন্দানি। এমনি সময় সকলেরই একটু তন্দ্রাচ্ছন্নতা হইয়া যায়, সবার মাঝে একটু উঙ্গানি শুরু হইয়া যায়। এমনি মুহূর্তে শেখ জাকারিয়া তাকায়া দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজায়ে আতহার থেকে হাত মোবারক দা উঠাইয়া এভাবে হাতটা নাড়াইয়া বলতেছে, হ্যাঁ জাকারিয়া, ছাত্রদেরকে দেখায়া দাও আমি নবী কবরে জিন্দা আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী, যে নবী উম্মতের জন্য দুনিয়াতে কাঁদতেন। তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হইয়া বেহুশ হইয়া উতবার ওই আঙ্গুরের বাগানের মধ্যে শুয়া রইছেন। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হইছে নি? হ্যাঁ কষ্ট হইছে। পাহাড়ের ফেরেশতারা আইছে, আয়া নবীরে কয়, ওগো নবী, আমরা হইলাম পাহাড়ের জিম্মাদার, একটু পারমিশন দেন গো,
দুই পাহাড়ে একটু উঠাবো আর তাইফের মানুষের উপরে একটু সাইডা দিব, সব শেষ হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, না না, তাইফের বর্তমান জেনারেশন বুঝে নাই, ভবিষ্যৎ জেনারেশন হয়তো বুঝবে, তারা ইমানদার হবে, কালেমা পড়বে। সুবহানাল্লাহ। এই জেনারেশন বুঝেন না, হয়তো আরেক জেনারেশন আসবে, এরা বুঝবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বদদুয়া দেয় নাই। জোরে বলেন ঠিক কি না? উহুদের ময়দানে যখন পাথর পড়ছে, হেলমেট বাইঙ্গা দিকে ঢুকছে, নবীজির আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন, রুবাই দাঁত নবীজির ভেঙ্গে গেছে। জিব্রাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিতা অবস্থা? আল্লাহর নবী হন জিব্রাইল, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও জিব্রাইল, আমি তো শুধু এতটুকুই বলতে পারি, আল্লাহ আমার এই জাতিরে মাফ করে দাও, তারা আমি নবীরে চিনে নাই। জোরে হন সুবহানাল্লাহ। যদি চিনতো এই নবীর উপরে এরকম আক্রমণ করতো না। জোরে কোন ঠিক না বে ঠিক? এমন একজন নবী পাইছি, কিয়ামতের কঠিন ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন শুধু নাফসি নাফসি, মুসা নবী বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি, ঈসা নবী বলবেন নাফসি নাফসি। কিয়ামতের দিন সমস্ত নবীরা বলবে শুধু নাফসি 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 নাফসি। রোজে মাহশর কাতে হোঙ্গে হর নবী, নাফসি নাফসি রোজে মাহশর কাতে হোঙ্গে হর নবী। उम्मती कहते फिरेंगे रहमतल लिल आलमीन, उम्मती कहते फिरेंगे रहमतल लिल आलमीन। সমস্ত নবী রাসূলরা শুধু নাফসি নাফসি বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আর হাসরের ময়দান থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও। জোরে কইন সুবহানাল্লাহ। আওয়াজ আসবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও, উম্মত বাঁচাও, উম্মত বাঁচাও। সূরা দোহা যেদিন নাযিল, দোহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যখন নাজিল হয়, আয়াতের মধ্যে মহান আল্লাহ আমার নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আল্লাহ, আমি আল্লাহ আপনারে অচিরেই এমন দেওয়া দিমু, আমি আপনি নবী খুশি হইয়া যাইবেন, এত দান করব আপনি নবী খুশি হইয়া যাবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, এতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হইতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য নবী খান্দে, খান্দেন না খান্দে না? এমন নবী আর হেউ হইছ না, একমাত্র আল্লাহ আমরারে দান করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আমার জন্য তিনটা জিনিস নিয়ে আসছেন, আমি আল্লাহ আপনারে তিনটা জিনিস দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আল্লাহর সালাম দিলাম, আমি আল্লাহর রহমত দিলাম, আমি আল্লাহর বরকত দিলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, একা নিতে চাই না, জমিনে যে আমার নেক উম্মত রাইখা আছি তারা সহ নিতে চাই। এখানে ছিল ফেরেশতারা, বাবা ফেরেশতারা শুনা কয় সুবহানাল্লাহ, আশিকার মাশুকের কি কারবার শুরু হইছে রে মিয়ানে শিকমা শুক কেরমজিস, মিয়ানে শিকমা শুক কেরমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস, ये राज किसी को नहीं मालूम के मुमीन, ये राज किसी को नहीं मालूम के मुमीन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में
है कुरान, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुअज्जिन की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और अल्लाहु আকবার। ফেরেশতারা শুনতেছে আশিকার মাশুকের কারবার শুরু হইয়া যায়। ফেরেশতারা বলে আমরাও কেন বসে রইলাম? ফেরেশতারা বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আত্তাহিয়াত মেডিন আরশে আজিম থেকে আসছে, ঠিক না বেঠি? আত্তাহিয়াত হইতে গিয়েছে আমেরিকা থেকে, আমেরিকারও আলত বালা নাই, এখন আগুন লাগছে। মুসলমানের ঘর বাড়ি জ্বালাইছো, আর মুসলমানের শিশু সন্তানদেরকে মুসলমানের বুক থেকে কেড়ে নিয়ে বোমার আঘাতে ঝাঁঝরা ঝাঁঝরা করছো। আল্লাহ ধরছে 10 বাংলাদেশের সমান একটা শহরকে জ্বালাইয়া ছাই বানাইয়া দিছে। দুনিয়ার সমস্ত আল্লাহু আকবার যত ধরনের অস্ত্র ছিল, যত ধরনের আপনার ব্যবস্থা ছিল, সব ব্যবস্থা ফেল কইরা আমার আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছে মুসলমানদেরকে মারার ফলাফল কি। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের দেওবন্দ জিন্দাবাদ। যখন দেখছে সব ব্যবস্থা ফেল, মসজিদও গিয়া হয়, সরকারি হয়, মসজিদও গিয়া হয়, তোমরা ইসলাম ধর্ম আগুন লাগলে কিতা করি? আমরা ইসলাম ধর্ম আগুন লাগলে আমরা আজান দেই, কিতা দেই? তুই না কেনে তুফান হয় না আমরা দেশ, তুফান হয়নি? তুফানের সময় আজান দিলে তুফান বন্ধ হয়, সুবহানাল্লাহ হইল। তুফানের সময় আজান দিলে তুফান কি হয়? বলে আমরা মুসলমান ধর্মে আগুন লাগলে আমরা কি দেই? আজান। কয় বাবারে আও আজান দো, আমার দেশে আজান নিষেধ, কিন্তু দেও তোমরা দেও, এখন জোরে করে আজান দো। ঠেলার নাম বাবাজি, ঠেলা কারে হয়? ঠেলার উপরে ঠেলা, আরো ঠেলা আছে, এই ঠেলা নিয়ে যাবে সেই ঠেলার কাছে। জোরে বলেন ঠিক কিনা? শুরু হয়েছে, শুরু হয়েছে। ইনশাআল্লাহ অচিরেই এই বিশ্ব মুসলমানদের কবজায় চলে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আত্তাহিয়াত তো আমেরিকা থেকে গেছে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, মেড ইন আরশে আজিম থেকে। জোরে এখন ঠিক না ভাই? ঠিক। কই থেকে আইছে? আরশে আজিম থেকে আইছে। আমার নবীরে আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিয়া মক্কার ওই সমস্ত মুশরিক যারা আমার নবীরে পাগল বলতো, আমার নবীরে মজনুন বলতো, আমার নবীরে জাদুকর বলতো, তাদের চোখে আঙ্গুল দিয়া আল্লাহ আমার নবীরে সর্বোচ্চ ইজ্জত দিয়া মক্কার মুশরিকদেরকে তথা কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আর বেঈমানের পৃথিবীতে আসবে সমস্ত বেঈমানদেরকে আল্লাহ সবক দিয়া দিয়েছে, তোমরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমি আল্লাহ স্বয়ং আমার নবীর পক্ষে এবং নবীর সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দান করলাম। আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া কিতাবের মধ্যে আছে আরশে আজিমের পরে আর কিতা আছে কেউ হইতে পারে না, আর কিচ্ছু নাই। অর্থাৎ আরশে আজিমের পরে আর কিচ্ছু নাই। নবীর আরশে আজিম পর্যন্ত পৌঁছাই আল্লাহ বলে, ও নবী আমি আপনারে সর্বোচ্চ সম্মান দিলাম। আর দুনিয়ার মানুষে বুঝায়, ও দুনিয়ার মানুষ আমার নবীর পরে আর কোনো নবী নাই। আরশে আজিমের উপরে যেহেতু আর কিছু নাই, আবার নবীর আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছি, তার মানে আমার নবীর পরে আর কোনো নবী জোরে হইন ঠিক না বেঠি? নবীর পরে কোনো নবী নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন। আসার সময় আমার নবীরে 3টা জিনিস হাদিয়া দেন। সুবহানাল্লাহ। মেরাজ থেকে আমার নবী আপনার আমার লাগি 3 জিনিস লই আইছেন। কইলিতাম নি না মুনাজাত দিলাইতাম?
মেরাজ থেকে আপনার আমার লাগে খিতা লই আইসুন এটা শুনতো না ইনশাল্লাহ। আপনার আমার লাগে 3 জিনিস আনছেন, বন্ডাইনতে হয় 70,000 আনছেন, আর নবী 3টা জাহির করছেন আর বাকিগুলা গোপন কইরা রাখছেন। আচ্ছা, নবী শরীয়তর কোনো কিছু উম্মত থেকে গোপন করছেন নি? তুই না গোপন করছেন নি? গোপন করলে এই নবী হয়ে গেলেন খাইন নবী, খিয়ানতকারী নবী, জোরে এখন ঠিক না বেঠিক? অথচ বিদায় হজ্জের বাসরে আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ হাল বাল্লাগতু, আল্লাহ হাল বাল্লাগতু। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যেই সমস্ত শরীয়ত আমার উপরে দিছে এগুলা কি আমি তোমাদের কাছে পৌঁছাই আছি? 1.25 লক্ষ সাহাবীরা সেই দিন বলছিলেন বালা, হ্যাঁ আপনি সব পৌঁছেছেন। সুবহানাল্লাহ বলেন। বালা, হ্যাঁ আপনি সব পৌঁছেছেন। এরপরে আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কইন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে আমাদের জন্য 3টা জিনিস নিয়ে আসেন। 1 নাম্বার হইল সূরা বাকারার খাওয়াতিমে বাকারার আখেরি আয়াতগুলার মর্ম। শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির আব্বাজান শেখ ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, ওনার বিশ্ববিখ্যাত কিতাব হইল সিরতে মুস্তাফা। উর্দু ভলিউমও আছে, বাংলা ভলিউমও আছে। উর্দু ভলিউমের মধ্যে শেখ ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, মহান আল্লাহর তরফ থেকে আমার নবী আমার জন্য 3টা জিনিস নিয়ে আসেন। 1 নাম্বার সূরা বাকারার আখেরি আয়াতগুলার মর্ম, যেখানে আপনার আমার জন্য রহমতের কথা আছে, যেখানে আপনার আমার জন্য মাগফিরতের কথা আছে, যেখানে আপনার আমার জন্য কাফেরদের মোকাবেলায় বিজয়ী হওয়ার কথা আছে, নুসরতের কথা আছে, সাহায্যের কথা আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই মর্ম কথাগুলা আল্লাহ আরশে আজিম থেকে আমার নবীরে দান করেন। 2 নাম্বার, আমার নবী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কোনো উম্মত যদি শিরিকবিহীন কবরে আসে, শিরিক বুঝেননি, আল্লাহর সাথে অন্যরে শরিক করা। লোকমান তার সন্তানকে নসিহত করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, শিরিক গুনাহ করবা না, কারণ শিরিক হইল সবচাইতে বড় জুলুম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? শিরিক হইল বড় জুলুম, শিরিক করবা না। আমার নবী মেরাজের রাত্রে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনার কোন উম্মত যদি শিরিকবিহীন কবরের মধ্যে আসে, আমি আল্লাহ কবিরা গুনাহ যদি হয়, নবীদের সুপারিশের মাধ্যমে, শহীদদের সুপারিশের মাধ্যমে, ওয়ালিদের সুপারিশের মাধ্যমে, নেক বান্দাদের সুপারিশের মাধ্যমে তারে মাফ করাইয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুপারিশ করাইয়া মেহমান বানাই, তবে শর্ত হইল শিরিক গুনাহ নিয়ে আসতে পারবা না। আমরা সমাজও শিরিক গুনাহ চলেনি না? চলে না? আল্লাহ বেটেনতে আমরা শাহজালাল মাজারও গিয়া হুয়া চায়। আমার ছাত্র জীবনত দেখছিলাম বেটি মাজারর দেওয়ালো আপনার ফেট গোসাই গোসাই, বাবা একটা ছেলে দাও, বাবা একটা ছেলে দাও। আরে নিমক হারাম, বাবায় কিছু দিতে পারেন না যদি আল্লাহ না দে। ঠিক না বেঠি? বাবায় কিচ্ছু করে না। পৃথিবীর কোনো মাজার থেকে কিছুই আনা যায় না। পৃথিবীর যত মাজার আছে, কোন মাজার থেকে কিছুই আনা যায় না। একমাত্র একটা কবর আছে বাবা, যেই কবরের সামনে দাঁড়াইলে শাফাত আনা যায়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলেন, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবীর শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। নবীর কবর থেকে শাফাআত আনা যায়, পৃথিবীর কোন কবর থেকে কিছুই আসে না। সব কবরওয়ালার হাঙ্গাল আমাদের থেকে চায়। এখন ঠিক না বেঠি? শাহজালাল মাজারে কিচ্ছু আনার নাই, দেওয়া যায়। এখানে দাঁড়াইবেন, সালাম দিবেন,
এই সালাম কবরে যাইব। জোরে এখন ঠিক না বেঠিক? শাহপুরানের মাজার থেকে কিচ্ছু আনার নাই। তোমার সবচেয়ে বড় ভিড় হইল তোমার গরর মুরব্বী বাপ আর মা। জোরে হন ঠিক না বেঠিক? এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় ভিড়। আর কিসের ভিড়? এর জন্য আমি মাঝে মাঝে বলি, দেবন মাদ্রাসার মুহতামিম আবুল কাসিম নোমানি দামাত বারাকাতুহুল আলিয়া সারা বিশ্বের বর্তমান মুরব্বী আবুল কাসিম নোমানি, আপনি ভিসা দিয়া বিমান ভাড়া দিয়া ঢাকায় আনলেন। ঢাকা থেকে একটা প্রাইভেট হেলিকপ্টার দিয়া আপনার বড়লেখার এই অফিস বাজার বা মনে করেন সবাজপুর নিয়ে আসলেন, আইনা আপনার বাড়িতে আনলেন। হাঁকালুকি হাওরের সবচেয়ে সেরা মাছ আপনার ঘরে নিয়ে আসলেন, খাসি জবাই দিলেন, গরুর খলিজা নিয়ে আসলেন, সব কিছু নিয়ে আসলেন, আপ্যায়ন করলেন আর ভালো করে খাওয়াইলেন। 1 লক্ষ টাকা হাদিয়াও দিলেন, দিয়া বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তো হুজুর আপনার জন্য দোয়া করছে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 3 বার, এই দোয়া কবুল হইতেই পারে নাও হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে এই দোয়ার গ্যারান্টি স্বয়ং আল্লাহ দান করছেন। মা বাপ হাত উঠাইতে দেরি হয়, মা বাবার দোয়া কবুল হইতে দেরি হয় না। গরো সবচেয়ে বড় ভিড় হইল গরো, মা বাপরে খাওয়ায় না, ফিরল লাগি খুশি লইয়া যায়। এইগুলো আহল আছে না, হলটি ব্যাকল। বাপরে খাওয়ান দে না, মারে খাওয়ান দে না, খুশি পাইলে ফিরর লাগি লইয়া যায়। আর ফিরর খানির কোনো অভাব আসেনি, হোসাইন ই ডেগো অভাব আসেনি, মাতই না খেলে মা বাপরে খাওয়ায় না, ফিরর বাড়ি লইয়া যায়। আহল আছে না ব্যাক লেগেছে? ব্যাক লেগেছে। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। জোরে হোক আমিন। খারাপ পাইছুন না? 2 নম্বর, আপনার আমার জন্য নবী আরশে আজিম থেকে কি নিয়ে আসে? শিরিকবিহীন কবরে গেলে কবিরা গুনাহ হইলেও আল্লাহ কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইয়া দিবা। জোরে হইন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, মহান আল্লাহ মেরাজের রাত্রে আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দে বাবা। কত ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কত ওয়াক্ত নামাজ? নবী তো খুশি, নামাজ ভাইয়া নবী বড় খুশি, কারণ নবীর জিন্দেগিটা ছিল নামাজের জিন্দেগি। আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইলে আমার নবীর পা মোবারক পর্যন্ত ফুইলা যাইত, নবীর পা ফুইলা কলা গাছের মতো হইয়া যাইত। আমার নবী 2 রাকাত নামাজে সারা রাত্রি খাটাইয়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা রাত্রি নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, মহান আল্লাহ সূরা ফাতিহা নাজিল কইরা আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ কইরা দিলা, তারপরেও দেখি আপনি এই সারাটা রাত্রি নামাজের মধ্যে খাটাইয়া দেন, নামাজ পড়তে পড়তে পা ফুলাইয়া দেন, ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আমার নবীর ডাক দিয়ে বলেন, আয়েশা গো, আমি এতিম নবীর যে আল্লাহ আগের পিছনের সব গুনাহ অ্যাডভান্স মাফ কইরা দিল, আফালা আকুনা বুদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহ যে অ্যাডভান্স সকল তো আমার মাফ করে দিলে, এতিম নবীরে এত সুযোগ সুবিধা দিল, এর জন্য কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা হইতাম না? জোরে কইন সুবহানাল্লাহ। আমার নবীর জিন্দেগিটা ছিল, এর জন্য আমাদের আখাবিরিনরা লেথর বুড়া আড্ডে দিতে পারেন না, কিন্তু তাহাজ্জুদের নামাজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। তারা নামাজ হইলে আরাম পাইন। জোরে হইন সুবহানাল্লাহ। এর জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে, ওয়ালিউল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমল করছো, আজকে হাসরের ময়দানে হাজিরা দিছো, বলো দেখি আমার কাছে কি চাও? আপনি হইলে তো কইলেন আল্লাহ জান্নাত চাই, আমি হইলে কইলাম আল্লাহ জান্নাত চাই, আর কি চাই? জান্নাতের মেহমান হইয়া যেতে চাই। বেহেশত আজা কে আজারে নবাসদ, কসে রাবা কসে কারে নবাসদ, কসে রাবা কসে কারে নবাসদ। বেহেশত চাইলাম মনে জোরে হন, ঠিক না বেটি? শাহলিউল্লাহ কি তখন জানেন, আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে জিকাইন আমার কাছে কি চাও, তা আমি আল্লাহর কাছে কইম, আল্লাহ তোমার আরশের সুশীতল ছায়ার তলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কইরা দাও। সুবহানাল্লাহ। বাড়িতে কে হইন? সুবহানাল্লাহ। তার মানে তারা নামাজে আরাম পায়।
এদের জিন্দেগিটা ছিল নামাজের জিন্দেগি, জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের জিন্দেগি হলো দরকার লাগলে রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনবো, মাগার ফজরের নামাজ পড়বো না। জোরে বলেন ঠিক না ঠিক? 3টা না 4টা পর্যন্ত ওয়াজ শুনবো, ফজর আইতাম না। এই তো হলো পাবলিক বর্তমানে। আমার এলাকাত এক ওয়াজ হয়েছিল, ওয়াজ মাহফিল, আজ থেকে 10 বছর আগে এক ওয়াজ মাহফিল হয়েছিল আমার গ্রামে। তো বক্তা আইসেন, তখনও বক্তারে 40,000 দেওয়া হয়েছে, 10 বছর আগে 40,000, আর এখন তো মাশাআল্লাহ 40 এমন 80 বা 1 লাখ। তুই এখন ঠিক না ঠিক? রাত 3টা পর্যন্ত জম হাজার মানুষের ওয়াজ শুনছে। ফজরের তো মসজিদে গেলাম, গিয়া দেখি আমি আর মুয়াজ্জিন বেটা 2জনে আছি। চিন্তা করলাম 2-2.5 হাজার মানুষের রাত্রে ওয়াজ শুনলো, এরা হয়ে গেল 3টা পর্যন্ত তো ওয়াজ শুনলো, ফজরে নাই। আমাদের অবস্থা এরকম হইলো, রাত 4টা পর্যন্ত ওয়াজ দেন, সমস্যা নাই, ঢাকা থেকে হেলিকপ্টার দিয়ে হুজুর আনেন, সমস্যা নাই, কিন্তু ফজরে থাকতে পারবো না। হুজুর এখন ঠিক না ঠিক? ফজর হম না, মসজিদে ঠান্ডা নেন, সমস্যা নেই, টাইলস লাগান, সব কিছু করেন, তো নামাজের লাগে বললেন না। হুজুর এখন ঠিক না ঠিক? এই তো পাবলিক আছে নামাজ ডরায়, কিন্তু আমাদের আখাবিরিন্দা এরা নামাজে শান্তি পায়। নামাজে কি পায়? জোরে হই, নামাজে কি পায়? শান্তি পায়। সুবহানাল্লাহ, জোরে হই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ আপনারে 50 ওয়াক্ত নামাজ দান করলাম। আমার নবী 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুশি হইয়া যায়, খুব ভালো হইছে, সারাটা দিন খালি নামাজ পড়ে কাটাইয়া দিমু। বকুন সস্তি নামাজে ফঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা শুধু ওয়াজুদাস রহমাতাল্লিল আলামিন, মসজিদে ও শুধ হমারু এ জমিন, মসজিদে ও শুধ হমারু এ জমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী 50 ওয়াক্ত নামাজ পড়িয়া খুশি হইয়া যায়। 3 জিনিস নিয়ে নবীজি খুশি খুশি আসতেছেন। ইব্রাহিম নবীর সাথে মুলাকাত হয়ে যায়, মুসা নবীর সাথে মুলাকাত হয়। মুসা নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনারে মহান আল্লাহ আরশে আজিমে নিয়া ইজ্জত দিলা, আপনার উম্মতরে কি হাদিয়া দিলা? আমার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতরে মহান আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতরে কত ওয়াক্ত নামাজ দিছেন? মুসা নবী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার উম্মত মরছে, আপনার উম্মত মরছে। লোক কি থাকো, আমি তো খুশি, 50-70 নামাজ আল্লাহ না দিনের রাইতে খালি নামাজই পড়ুন, জলদি যাক, সময় লোক। আমি হলাম বনি ইসরাইলের তজরবা খার নবী, আমার উম্মতরে খুব আমি তজরবা করছি, দেখছি 2 ওয়াক্ত পড়তে পারছে না। এটা বনি ইসরাইল আপনার আমার তুলনায় বডির দিক দিয়ে হেরা আছে আরো শক্তিশালী। যদি এখন ঠিক না ঠিক? আপনার আমার তো সাফতার অমূল্য এটেটি ফেট ফেটি আপনার শুরু হয়, বুঝলি, অমূল্য বালা অমূল্য হারা শরীর। যদি এখন ঠিক না ঠিক? আর এটা এরকম আছিল, মনসদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে হ্যাঁ শক্তিশালী জমিনে হইতে পারে, এত সুঠাম দেহের অধিকারী ছিল, কিন্তু 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছে না। সুবহানাল্লাহ। হই আর আপনার উম্মত তো কিয়ামতের আগে আইব, এরা আর শরীরে কত রোগ লইয়া যে আইব, আর কত অলসতা যে লইয়া আইব। অলসতার যদি প্রতিযোগিতা লাগাই যায়, বাংলাদেশের মানুষ এখনো পড়িব। ঠিক না ঠিক? অলসতার যদি প্রতিযোগিতা শুরু হয়, সারা বিশ্বে একটা প্রতিযোগিতা হলো অলসতা, বিশ্বে অলস প্রতিযোগী একটা ব্যানার দিয়ে যদি প্রতিযোগিতা লাগানো হয়, বাংলাদেশের মানুষ কি হইব? জোরে বলেন, 1 নম্বর হইব, ফার্স্ট হইব অলস। কথা বুঝলেন কি? অলস, খুব অলস। আল্লাহু আকবার। বুঝলেন জান? হ্যাঁ, ঘুমাইলেন নবী আলাইহিস সালাম গেছেন কমসে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসলমান কিদা খবর? 5 ওয়াক্ত কমছে, ওটা হইছে না, তাই না? আবার গেছেন, কিদা খবর? আরো 5 ওয়াক্ত কমছে, 17 হইছে, 40, যাই না, আরো ঘুমাইলেন, আরো হতেন না গেছেন। মুসা নবী খিদা হয়েছে, বলে আরো 5 ওয়াক্ত, 35 রয়েছে, আর যাইন
এইভাবে আপ এন্ড ডাউন করতে যাইতে আইতে 45 ওয়াক্ত মাইনাস রয়েছে কয় ওয়াক্ত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মুসা 5 বার গেলাম, 7 বার গেলাম, 9 বার গেলাম, যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ চলে গেছে। মুসা রে এখনো যদি আবার যাই তাহলে কিন্তু 5 ওয়াক্ত হইরাই কমতেছে, এখন যদি আর 5 ওয়াক্ত চলে যায় তো মোটেই নাই, तो चिकन पका लो, मोटे ही नहीं तो चिकन पका लो। तो क्या करेगा अभी? मैं रास्ते কিছুই নিয়ে যাইতে বললাম না আমার উম্মতের জন্য, জোরে এখন ঠিক না বে ঠিক? আর ভাষক তো যাতে ভাষতা এই তো আমার লজ্জা লেগে গেছে, কতবার যাইতাম আর আইতাম, লজ্জা লেগে গেছে না যা উম্মতের লাগি দোয়া দিয়া আর চলে যাইব যা। 5 ওয়াক্ত লইয়া আসতেছেন, দুনিয়ার দিকে আসতেছেন। ও হাদিস পড়ছিলাম আপনার এই খুতবাত হাদিস পড়ছিলাম, এক আওয়াজ আছে, গাইবি এক আওয়াজ আছে, সুবহানাল্লাহ ফায়ুনাদি মুনাদিন ইয়া মুহাম্মদ, গাইব তাকি আওয়াজ আসলো, ও মুহাম্মদ লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, মোহাম্মদ রে আমি আল্লাহর খতার কোনো পরিবর্তন নাই। মেম্বার সাহেবের খতার পরিবর্তন হইতে পারে, জোরে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের খতার পরিবর্তন হইতে পারে, এমপির খতার পরিবর্তন হইতে পারে, মন্ত্রীর খতার পরিবর্তন হইতে পারে, আমি আল্লাহর খতার কোনো পরিবর্তন নাই। ওগো নবীজি আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করছি, 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ রে মওকুফ কইরা দিলাম, মওকুফ কইরা দিলাম। ওগো নবীজি 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আপনার কোন উম্মত যদি সুন্দর কইরা ওযু বানাইয়া ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিমু। ইন্নালাকা বিহাযাল খামসে খামসিন, আমি আল্লাহ দিছিলাম 50 ওয়াক্ত, 45 ওয়াক্ত পড়া লাগতো না, ডিউটি করবা 5 ওয়াক্তর, বোনাস দিমু 50 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের মাসে, নামাজ নাজিল হওয়ার মাসে, নামাজ ফরজ হওয়ার মাসে ওয়াদা করি নামাজ ছাড়তাম না, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। মসজিদ বানাইছি, মসজিদের খোরাক হইল মুসল্লি, জোরে এখন ঠিক না বে ঠিক? এর জন্য আজান শুনলে মসজিদে আসবে, ওয়াদা পাক্কা ওয়াদা, মসজিদে আসবো। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি আরো আধা ঘন্টা আপনার ওয়াজ শোনাইতাম, আমি গত রাত্রে 1 মিনিটও ঘুমাইনি। আমার কর্মদা মাদ্রাসার জলসা ছিল, বার্ষিক জলসা, ফজর পর্যন্ত আমার, তার ফজরের পরে বাড়িতে গেছি, একটু ঘুমাই, ফাঁকার কাম কিছু চলে, মেস্তরিটা আয়োজন ইটাই লাগাইছে চিল্লা বিল্লা, আর দিনও ঘুম হইছে না। এই হালত শরীরের, আপনারা ওয়াজ উনতে উনতে ইদানিকালে খুব দুর্বল, আর আমরা ওয়াজ হরতে হরতে দুর্বল, জুড়ে ঠিক না ঠিক? যাই হোক, নতুন আপনার এলাকাতে আইছি, মৌলানা সাহেব আমার এলাকার বালা আলিম, ভদ্র মানুষ, আপনারা মায়া করবা, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আপনারা নেক হায়াত বাড়াইয়া দুকা হোকা আমিন। এই এলাকার প্রত্যেক মা বোন হলোর জন্য আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিন হোকা আমিন। প্রবাসও যারা তা হইন আল্লাহ তাআলা যেন তারার খামাই রুজিত বরকত দান করুন, জোরে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله.
সেক্রেটারি সাহেবের মেয়ে 500 টাকা দিচ্ছে মসজিদের জন্য। মাশাআল্লাহ মসজিদের সেক্রেটারি সাহেবের মেয়ে মসজিদে 500 টাকা নগদ সদকা করছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, নেক হায়াত বানায়া দাও, জানামাল বরকত দান ফরমাও, জমি মুর্দিগান মাফ ফরমাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মুহিন হাফিজ হইতা আল্লাহ এও ও নিয়তে 100 টাকা সদকা করছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ মুহিন দে ইন্টারন্যাশনাল হাফিজ বানায়া দাও, আলেম বানায়া দাও। আল্লাহ তার মা বাবার লাগি সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ কত? তামিম 200 টাকা। মাশাআল্লাহ তামিম রে আল্লাহ তুমি তামাম বানাইয়া দাও, হোক আমিন। আয় আল্লাহ তাআলা তামিমর নেক হায়াত বাড়াইয়া দাও, হায়াতর রিজক বরকত দান ফরমাও। আয় আল্লাহ তাআলা তামিমর মা বাপ রে মাফ করে দাও, দাদা দিরে মাফ করে দাও, নানানি রে মাফ করে দাও। আয় আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, জমানার বড় মানুষ হিসাবে কবুল ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ দিতানি সদকা? দোয়ার আগে সদকা হলে দোয়া কবুল হয়। আর কেউ সদকা দিবানি? মা বাবার লাগি কেউ আসুন নীলা দিতা, জলদি করুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তোমার নাম কিতা? শফিকুদ্দিন। 100 রফিকুদ্দিন নগদ 100 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ। আচ্ছা তোমার নাম কিতা? মহিন। মহিনে তোমার দাদা দিল না নানির লাগি? দাদা দিল লাগি মহিন আর 50 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, নেক হায়াত বাড়াইয়া দাও, জানামাল বরকত দান ফরমাও। বাবলু মিয়া বিদেশ অসুস্থ, 200 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, নেক হায়াত। হ্যাঁ আসলে জোনাকি ইলেকট্রনিক্সের বক্স ভাঙ্গা হয়েছে, সদকা দিছেন দান বাক্স তাকিয়া। যারা দিয়েছেন আল্লাহ তাআলা তারার দিন দুনিয়ার বালাই নসিব হরকা হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ہے تو بھی حاجت روائے دو جہاں تیرے در کو چھوڑ کر جاؤ کہاں. الہی غرق دریائے گناہ تمہیں دانی و خود ہستی گواہ. গুনাহ বে আদদ আবার বস্তম হাজার আবার তওবা শিকস্ত. ইয়া ইলাহি তুবতু মিন কুল্লিল মাগাসি
بإخلاص رجاء للخلاص أغثنا يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার গুনাহ ছাড়া কোনো কিছু নাহি যে আমরা বেহুদা বরবাদ গেল জিন্দেগি আমরার মনবরি না করিলাম বন্দেগি তোমার মিশামিশি কাটাইলাম ববের জিন্দেগি হায়াত থাকতে না করিলাম বন্দেগি হায়াত থাকতে না করিলাম বন্দেগি আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল খানারে কবুল ফরমাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ দিনের এই মাহফিল খানারে আজকে আয়োজন করছেন কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের এই নুরানি মাহফিল খানা সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা এলাকার যত মুর্দেগান হল কবর সাহিত্য আছেন আজকের এই মাহফিলের খাতিরে সকলের কবর আযাব মাফ করে দাও সকলের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ তাআলা যারা এখানে বসে বসে মাহফিল খানরে প্রাণবন্ধ হরছই রব্বুল আলামিন অনেক মুরব্বী বাবা হলাত বাড়াইছ অনেক নওজোয়ান হলে হাত বাড়াইছই আয় আল্লাহ তাআলা মুরব্বী হলরে কবুল ফরমাও আল্লাহ নওজোয়ান হলরে কবুল ফরমাও আল্লাহ ছোট ছোট কচি কাঁচা হলরে কবুল ফরমাও রব্বুল আলামিন মুরব্বী হলর অনেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ তার হায়াত রিজক বরকত দিয়ে দাও আল্লাহ আমরার কোন মুরব্বীর বিছনার মাঝে ফলাইয়া দিও না ক্যান্সার বেমার দিও না প্যারালাইজ বেমার দিও না হার্ট নষ্ট করিও না বাল্ব নষ্ট করিও না আল্লাহ আমরার নওজোয়ান হলরে ইসলামুল লাগি কবুল করিলাম আমরার ছোট ছোট বাচ্চা তোরে হাফেজে কোরআন বানায়া দাও আয় আল্লাহ তাআলা দিনের দায়ী হিসাবে কবুল ফরমাও রব্বুল আলামিন এলাকার মা বোন হলরে কবুল করিলাও আল্লাহ তাআলারে হযরতে খাদিজাতুল কুবরার মতো কবুল করিলাও আয় আল্লাহ তাআলা এলাকার যত প্রবাসী ভাই বোন হল প্রবাসের মাটিতে আছেন তারারে তোমার হাওয়ালা করলাম আল্লাহ আমরার কোন প্রবাসী রে আল্লাহ প্রবাসের মাটিতে বেফানার মাঝে ফলাইয়া দিও না আয় আল্লাহ তাআলা কোন প্রবাসীরে গাড়ি ঘোড়ার নিচে ফলাইয়া দিও না আমরা অনেক প্রবাসীরা বিছানায় বথাকা নাই রে আল্লিগেল অবস্থা শুনবা আল্লাহ তুমি তারারে হেফাজত ফরমাও আল্লাহ তারার বিছাব থাকার ব্যবস্থা করে দেও আয় আল্লাহ তাআলা আমরা আর সমস্ত প্রবাসী হলরে বেশি বেশি করি হালাল রুজি করার তৌফিক দান করো আল্লাহ প্রবাসী হল বালা থাকলে আমরা বালা থাকি রে আল্লাহ তাই মসজিদ মাদ্রাসার দান সদকা হরইন দিবা আল্লাহ তাই মাদ্রাসার দান সদকা হরইন দিবা এতিম গরিব হলরে দান সদকা হরইন দিবা আল্লাহ তোমার কুদরতি দুই হাত ডালিয়া দিয়া প্রবাসী হলর দুনিয়া আখিরাত উজালা করে দিলাও এই মুহূর্তে আমরার নাম ধরে ধরে হাজার হাজার দরুদ আর সালাম মায়ার নবীজির রওজা মুবারক পৌঁছে দাও মায়ার নবীজির খাতিরে দোয়া খান্ডে কবুল ফরমাও বালা তাকি বুরা তাকি আল্লাহ তবুয়া তোমার পাপি বলি পায়ে টলি না করো বাহার তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করি মুরুদন তুমি বিনে কে বুঝিবে আমরারি বেদন আয় আল্লাহ তাআলা তোমার দরবার সবচাইতে বড় দরখাস্ত
আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত পাঠাইয়া দাও, জানি না কোন জারের বাস ফাঁকা গেছে, জানি না কোন দোকানে খাপনের খাবার রেডি গেছে, জানি না কোন সময় মসজিদের কোনার পালকি করার সামনে দাঁড়ায়া যায়। আজরাইল আসার আগে আগে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা মরণের কষ্ট দূর হইরা দিও। বহুত সংকটের খালে বড়ই নিদান, বিবি বাচ্চা সবনে তোয়া খড়িয়ানি বাজার, ভাই বন্ধু সবে মিলে কুড়িয়া দিবা মাটি, খোবাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগি। আয় আল্লাহ তাআলা মরণ কবর হাসর মিজান ফুলসিরত আমরা সাহায্য করিও। নবীজির হাতের হাউজে কাউসরের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা হইরা নবীজির সুপারিশ করাইয়া বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।